নবীজির কাছে তওবা করে নবীর গোলাম হওয়ার জন্য আসবেন। আসার পথে যদি কোনো সাহাবীর সাক্ষাৎ হয়ে যায়, সাহাবী তো গর্দান উড়াইয়া দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলে তো কোনো ছাড়াছাড়ি হবে না। কথা বলেন ঠিক কিনা? বড় ভয় হলো, বাঁচতেও হবে, আমার নবীর শান ও আজমত সত্য কথা জবান দিয়ে বলতে হবে। চিন্তা করতে করতে বের করলেন, হ্যাঁ আমি দেখি নবীর যারা সাহাবী আছেন, এই সাহাবায়ে কেরামের মধ্যে আমার একজন উসিলা ধরা লাগবে নবী পর্যন্ত পৌঁছানোর জন্য। তখন তার আল্লাহ তাআলার দেওয়া আকল যেটা আছে পাইয়া গেছেন, নবীর এমন একজন সাহাবী আছেন, তার কাছে গেলে তিনি তার মনের কথা বললে তাকে রিসিভ করবেন, তাকে কতল করবেন না, মারবেন না, এবং রিসিভও করবেন, নবী পর্যন্ত পৌঁছাইতে পারবেন। তার মাধ্যমে বড় নরম দিলের সাহাবী ছিলেন, যার নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি নরম দিলের ছিলেন, এত বেশি নরম দিলের ছিলেন, যার নরম দিলের কথা স্বয়ং খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে কারিমে নাজিল করে জানাই দিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। তিনি গোপনে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মনোযোগ আসেনি আপনাদের? অনেক প্রশ্নের উত্তর নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওই কাব বিন জুয়াইর গোপনভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে দেখা করলেন। বললেন, তুমি আসছো, তোমার ব্যাপারে তো ফয়সালা কঠিন। বললেন, হুজুর আপনার দ্বারস্থ হয়েছি, আপনাকে উসিলা মেনেছি আমি দুনিয়া এবং আখিরাতে বাঁচার জন্য। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় বাঁচতে হলে সত্য কথায় তার জবান খুলতে হবে, নবীর শান বর্ণনা করতে হবে। পরকালে বাঁচতে হলে নবীর গোলাম হতে হবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উদ্দেশ্য কি বলো? বলল, আমি সারা জীবন ভুল করেছি, আর ভুল করব না, তওবা করতে চাই, নবী রাহমাতুল লিল আলামিনের শান গাইতে চাই, নবীর গোলাম হয়ে আপনাকে উসিলা ধরে নবী পর্যন্ত যাইতে চাই, আপনি একটু আমার সেই জিম্মাদারি নিবেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি তো এমনিতেই নরম দিলেন মানুষ, কিন্তু দায়িত্বটা বড় কঠিন, ফেরত তো দিতে পারবেন না। বললেন, ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই তার দিলেরও একটা চাওয়া আছে। হ্যাঁ কাব বিন জুহাইর রে, তুই তো আরব দেশের বড় আরবি ভাষার পণ্ডিত, এতদিন আমার হাবিবের শানে বেয়াদবি করে আমার নবীর শান ঘটাইয়া তুই অনেক গজল রচনা করেছিস। তুই যদি সেই একই জবানে আমার দয়াল নবীর শান বর্ণনা করিস, সেই সুযোগ তো অবশ্যই আমি দিব। আমার অন্তর তো সবার আগে খুশি হবে। দয়াল নবীর শান, দয়াল নবীর মান মর্যাদার আলোচনা যারা শুনে, যারা করে, তাদের কলবের মধ্যে নবীর প্রেম থাকলে নবীর শান যত শুনে দলিল লাগে না, তত কলবে আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর শান দলিল পাওয়ার পরও বরদাস্ত করতে পারে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, অবশ্যই তার কলবে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দিত। ঠিক আছে, দায়িত্ব নিয়ে যাব, তবে তোমাকে আমি নিয়ে যাব, তোমার হাত আমার হাতে ধরা থাকবে, তোমার চেহারা দেখানো যাবে না, তোমার চেহারা কাপড় দিয়ে ঢেকে নাও, কারণ সাহাবাই কারাম দেখলে ধরে বানান দিতে পারেন, নবীর শানে বেয়াদবি করেছে, তার জন্য ফয়সালা হয়েছে কতল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলে তো আরো খবর আছে। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কাপড় দিয়ে ঢেকে ওনার হাতে ধরে সাহাবাই কেরামের মধ্য দিয়ে দয়াল নবীর দিকে আগায় যাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম তো এটা দেখলে আশ্চর্য হবে নাকি হবে না? আমাদের এই মজলিসে যদি ওদিক থেকে কেউ একজন আর একজনকে ধরে আনে, কাপড়টা দিয়ে চেহারাটা ঢাইকা আনে, আমরা সবাই সচেতন হয়ে যাব। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে নিয়ে নবীর দিকে যাইতেছেন, সাহাবাই কেরামের একটা বিশ্বাস একিন ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে যাকেই চেহারা ঢেকে নিয়ে যাক না কেন, নিঃসন্দেহে আমার নবীর সে কোনো ক্ষতি করতে পারবে না। নবীর দুশ্মন যেতে তো পারেই না, আমাদেরও কোনো ক্ষতি করতে পারবে না। তারপরেও একটু রহস্য আছে, সিদ্দিক আকবরকে সবাই ইজ্জত করেন, ভালোবাসেন, সবাই জায়গা করে দিয়েছেন। সিদ্দিক আকবর যাইতে 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 দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর একজন বান্দা আপনার হাতে তুলে দিতে চাই, আমার সাহারা নিয়েছে, আপনি যদি কবুল করেন আপনার হাতে আমি তাকে তুলে দিব, আপনার গোলাম হতে চাই। নবী বললেন, আবু বকর তুমি যাকে এনেছো, তুমি যাকে নিয়ে এসেছো, আমি তাকে কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন নিজের হাতে কবুল করে নিলেন, এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কোনো ভয় নাই। হ্যাঁ, তোমার জন্য দুনিয়া আখিরাত নিরাপদ হয়ে গেছে, এবার তোমার চেহারার উপরে কাপড়টা উঠায়া দাও। কাপড় যখন উঠাই দিল সবাই দেখে আশ্চর্য, আরে কাব বিন জুহাইর বেয়াদবটাকে নিয়ে আসলো নবীর সামনে। এখন সাহাবায়ে কেরামেরও আর কোনো কথা নাই, আর কোনো অভিযোগ নাই, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছেন একদিকে, আর একদিকে আমার দয়াল নবীকে তাকে গোসে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী যেহেতু নিয়েছেন, কাপড়ের নিচে কার চেহারা সাহাবায়ে কেরাম হয়তো দেখেন নাই, আমার নবী জানেন নাকি জানেন না? যেই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বেলাদতে বা শাহাদাত, নবীজির মিলাদুন নবী হওয়ার পরে নবীকে, নবীর আম্মাজান যখন প্রথম নজরে দেখলেন, এমন নূরের নবী, নবীর নূরানি জিসম মুবারক চেহারায় আনোয়ারের নূরের তাস যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পড়ল, মা আমেনা বলতেছেন, আমার দৃষ্টিশক্তি এমনভাবে বেড়ে গেল, আমার চোখের সামনে কোনো দেওয়াল, কোনো আড়াল, কোনো কিছু আমার চোখের দৃষ্টিকে আটকাতে পারে নাই। আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে আমি শাম দেশ, সিরিয়া দেশ পর্যন্ত আমার চোখে সব দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো মদিনাতুল মুনাওয়ারায় বসে আরশে আজিম লা মাকাম দেখতে পান নাকি পান না? প্রিয় হাজিরিন, আল্লাহ নবী যখন গোসে নিলেন, বাস কাব বিন জুহাইরের জীবনটা পাল্টে গেল, তকদির পরিবর্তন হয়ে গেল। আগে ছিল কাফেরদের দলে, কাফের থাকা অবস্থায় ফয়সালা ছিল জাহান্নামী। দয়াল নবীর দরবার আসছে যখন নবীর গোলাম হয়ে গেছে, আরে ফয়সালা জনমত্তরে পাল্টে গেছে, জান্নাতি হইয়া গেছে। এবার এখনো নামাজ পড়ে নাই এই কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জামিয়ায় পড়াকালীন আমাদের আরবি সাহিত্য যে বইটা ছিল সেটার মধ্যে সিলেবাসও ছিল কসিদাতু কাব বিন জুহাইর, এখন আবার উঠাই দিছে, কিন্তু কিতাব তো আছে, হাদিসে পাকে তো আছে। মনোযোগ আসেনি আপনাদের? ইমানি দৌলত হাসিল হলো, এখনো নামাজ আদায় করে নাই, অন্য কোনো আমলও নাই, রোজা তো নাই, নামাজ নাই, রোজা নাই, দান সাদকা খয়রাত দিনের আমল নাই। ইমানি দৌলত অর্জন করার পরে নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু শের পড়তে চাই, নাতে মুস্তাফা পড়তে চাই। বলেন সুবহানাল্লাহ। নবী অনুমতি দিলেন, পড়ো। সর্বপ্রথম ইমানি দৌলত হাসিল করে নবীর চেহারায় আনওয়ার দেখে দেখে সাহাবায়ে কেরামদের সাক্ষী রাইকা কিয়ামত পর্যন্ত সকল বেয়াদবদের জবাবও দিলেন, সুন্নি আশিক রাসূলদের খোরাক দিয়ে জানাই দিলেন, হে পৃথিবীর মানুষ জেনে নাও, জেনে নাও, আমি কাব বিন জুহাইর যতদিন কাফের ছিলাম কুফরি চক্ষু দিয়ে নবীকে একরকম দেখেছি। ইমানি দৌলত যখন নবীর উসিলে হাসিল হলো, কলবের মধ্যে যখন আমার দয়াল নবী ইমানি পাওয়ার ঢুকাই দিলেন, চোখে যখন ইমানি পাওয়ার চলে আসলো, ওই ইমানু চক্ষু দিয়ে তাকাই দেখলাম আমার দয়াল নবী আপাদ মস্তক নবী, আমার নূরের নবী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা জিন্দাবাদ, শাহিনশাহ সিরিকো জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। কি বললেন আরবিতে? ওলামায়ে কেরামরা আছেন, আমাদের মাইকের আওয়াজ যারা শুনতেছেন একেবারেই সহজ আপনাদের বোঝার জন্য। বললেন, ইন্নার রাসূল লানুরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওই কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে স্বাভাবিকভাবে বলেন নাই রাসূল আমার নূর, এটা বলেন নাই। আরবি ব্যাকরণের কায়দার মধ্যে আছে, যখন স্বাভাবিকভাবে না বলে তাকিদ দিয়ে বলা হয়, জোর হয়, তাকিদ হয়, এমন কিছু যখন ব্যবহার করা হয় তখন মুনকিরিনদের জবাব দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আমার দয়াল নবীর
পরিচয়টা সুনিশ্চিতভাবে যেটা হবে এটা যখন বললেন তখন স্বাভাবিকভাবে না বলে তাকিদ নিয়ে বললেন, ডবল তাকিদ লাগায় বললেন। একবার ইন্না তাকিদ দিলেন, আবার ইন্নার পরে আবার লাম তাকিদ দিয়ে বলতেছেন ইন্নার রাসূলা লানূরুন, অবশ্যই অবশ্যই আমার দয়াল রসুল নূরের রসুল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম নবীকে মাটি বলছেন নাকি নূর বলছেন? আমি রওজানে আরও দেখাইছি এই কিতাবটা। বাংলাদেশের মধ্যে বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা অনুবাদ হয়েছে আমার জানা মতে, আমার এলেমে, এই কিতাবটা। এর আগে বুখারী শরীফের কেউ অনুবাদ করেছেন আমার জানা নাই। আমাদের মাইকের আওয়াজ পৌঁছাইলে কেউ জানলে জানাবেন আমাদেরকে, আমারে না পাইলে কমিটিকে জানাই নিন, আমি জানবো। আমার কাছে যে খণ্ডটা আছে এটা 5 নম্বর খণ্ড। লিখেছেন কে? স্পষ্ট কথা, আমাদের দেশের কওমি ঘরানার বাংলাদেশ স্বাধীন হবার সময় তার আগে পরে সবচাইতে বড় হাতে গড়া 2-3 জন আলেম, তার একজন, ওনাদের সবার গুরু, গুরুদের গুরু শাইখুল হাদিস আজিজুল হক সাহেব। এই বুখারী শরীফটা লিখেছেন উনি মদিনায় মুনাওয়ারায় গিয়েছিলেন আল্লাহর হাবিবের কদমে পাকে হাজিরা দিতে। 1960 ইংরেজিতে লিখেছেন এই খণ্ডটা। আবার আপনাদের আরও একটু বিশ্বাসের জন্য আরও একটু বলি, শাইখুল হাদিস আবার আমার দুনিয়ার দিক থেকে আবার একটু আত্মীয়, খুব দূরে না খুব কাছে না, মাঝামাঝি। আমার বোনজামাই লাগে, বোনজামাই, দুলাভাই। তো বোনজামার লেখা কিতাব আমার হাতে। এই কিতাবটা যেটা আসছে এটা খাগড়াছড়ি গিয়েছিলাম বোধহয় আরও 15 বছর আগে, আরও একটু আগে হতে পারে। খাগড়াছড়ির মধ্যে, খাগড়াছড়ি কেন্দ্রীয় মসজিদের মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে, সেখানে আমি দাওয়াত পেয়েছিলাম। ডিসি সাহেব থাকবেন, পুলিশের বড় বড় অফিসাররা থাকবেন, মেয়র সহ সবাই থাকবেন, ওলামায়ে কেরামরা। আমি যখন আগে পৌঁছাইছি হোটেলে উঠছিলাম তখন আমার কাছে প্রশ্ন করেছিলেন, অ্যান্সার চেয়েছিলেন। আমি বললাম ঠিক আছে, আপনাদেরকে একটা বইয়ের নাম লিখে দেই, ইসলামিক লাইব্রেরি থাকলে সেখানে গিয়ে দেখেন বইটা আছে কিনা। ওইটা দেখায় জবাব দিলে তো খাগড়াছড়িবাসী সহজে বুঝতে পারবে। বললেন হুজুর ওটা তো পাওয়া যায় কিনা। আমি বলি চেষ্টা করেন। আমার হুজুর বলা পীর বাঙ্গাল আল্লামা সাহেব শাহ হুজুর কাবলা আজকেও ওলামায়ে কেরামদেরকে নিয়ে, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কমিটির চেয়ারম্যানদেরকে নিয়ে বলেছেন যে আমরা করব ইনশাআল্লাহ। এটা না বলে চেষ্টা করতে হবে, চেষ্টা না করে খালি ইনশাআল্লাহ বললে তো হবে না। তো চেষ্টার জন্য বললাম যান চেষ্টা করেন, না পাইলে দলিল আছে শাহী সিরকুটের গোলামদের সিনার মধ্যে আছে, বইটা পাইলে ভালো হয়। এই বইটা যায় তারা পাইল। পাওয়ার পরে এটা থেকেই ওয়াজ করেছিলাম। এরপরে আবার আলেমদের বলেছিলাম যেহেতু আপনাদের জবাব পাইছেন সহজভাবে, বইটা আমাকে দিতে হবে, হাদিয়া হিসেবে নিয়ে নিছি, এখনও আছে। অনেক সুন্নি আলেমদের আমি আহ্বান করি, দেখাই যে আপনারা এটা পড়েন, তাদের হুজুরের লেখা কিতাব। ফিতনার জবাব আপনারা বুঝতে পারবেন। আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল করতেছি, চলতেছে, বাংলাদেশেই তো যুগের পর যুগ চলতেছে। নতুন নতুন কিছু পুঁটি মাছের মতো নতুন বৃষ্টির পানি আসলে একটু ফাল মারে, তারপরে অনেক সময় ফাল মারতে গেলে আবার আরও কিছু পাইলে তারা খাইয়াও ফেলায়। তাদের মুরব্বী যারা, তাদের মুরব্বীদের সামনে এখন যারা ঈদে মিলাদুন্নবীর মাহফিলের বিরোধিতা করে, এরা একেবারে পুঁটি মাছও না, আরও ছোট কিছু হইলে। তাদের মুরব্বীদের মুরব্বী বাংলাদেশে আজিজুল হক সাহেব, এবং আরেকজনের নাম একই কিতাবের মধ্যে মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব। 3 জন, আর একজন ছিলেন তৎকালীন হাফিজি হুজুর। ওলামায়ে কেরামরা জানেন, ওনারা তো ভালো করে জানেনি। 2 জনের লেখা রেফারেন্স এখানে তিনি স্পষ্টভাবে 37 নম্বর পৃষ্ঠায় কোরআনে কারীমের আয়াত এনে, সূরা মায়েদার আয়াত, সুন্নি ওলামায়ে কেরাম যেটা পড়েন ওই আয়াত এনে তিনি অনুবাদও করেছেন নিজে, আবার ব্যাখ্যাও করে দিয়েছেন নিজে। সুতরাং ওনার যারা অনুসারী, এখান থেকে তাদের একটু সবক নেওয়ার দরকার আছে না নাই? আমি এই কিতাব নিয়ে যখন ওয়াজ করেছি, ডিসি সাহেব আসছিলেন, স্বাভাবিকভাবে প্রধান অতিথি আসছেন। আমরা দেখি মাহফিল আসলে যখন প্রধান অতিথি আসেন ওনাদের হাতে বেশি সময় থাকে না। সাধারণত কোনো মাহফিলের মেম্বার সাহেব প্রধান অতিথি, উনি আইসেই তো বাস হুজুরের মাঝখানে মাইকটা নিয়ে সালাম দিয়ে চলে যায়, অনেক প্রোগ্রাম থাকে। তো ডিসি সাহেব তো কত উপরে। আমি মাহফিলটা যখন মোটামুটি জমছে তখন ডিসি সাহেব আসছে, আমি প্রস্তুত যে এখন ওনার এলান হবে, উনি সালাম কালাম দিয়ে দোয়া নিয়ে চলে যাবেন। কিন্তু না, ডিসি সাহেব দেখলাম যে না, বসতেছেন না, চেয়ার দেওয়ার জন্য সবাই বলতেছেন। বললেন না, আজকে আমার কোনো চেয়ার নাই, আজকে চেয়ার থাকবে শুধু ওলামায়ে কেরামের। পড়েন না মারহাবা।
আমি মনে উঠলে এখনও তার জন্য দোয়া করি। তার পিছনে একটা কারণ হলো, নিজে এত বড় পদে থাকার পরেও ইন্তজামিয়া কমিটি বলতেছেন স্যার চেয়ার আনি, আমিও বলেছিলাম চেয়ার দেন, কারণ সম্মানী মানুষকে সম্মান দিতে হয়, এটা ইসলামের একটা পার্ট। উনি বলেছেন না, নিজেকে ছোট করেছেন, সম্মান কমছে না বাড়ছে। বসে গেলেন, মাইকও চায় না, যেহেতু চাচ্ছে না আমি বয়ান করতেছি। পরে দেখলাম যে কিতাব দেখে যেহেতু ওয়াজ করতেছি, ওনার ভিতরে হয়তো এই প্রশ্নগুলো ছিল, খটকা ছিল, ওনার খটকাগুলো কিতাব থেকে যখন ছুটতেছে উনি আর মাইক চান না। আমার মাহফিলের বয়ান যতক্ষণ চলেছে আমার মনে হয় 2 ঘন্টার উপরে পরিপূর্ণ বয়ান বসে থাকলেন। তারপরে আমার বয়ান শেষ হওয়ার পরে মুখে আবার স্বীকৃতিও দিলেন যে হ্যাঁ, আমি বসে আজকে আমার জীবনের অনেক কিছু যে খটকাগুলো ছিল, কনফিউজ ছিলাম, এগুলো ক্লিয়ার হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। শাহিন শাহ শ্রীকুটের উশিলা, কথা বলেন ঠিক কিনা? তো এই কিতাবের শুরুতে এখানে লেখা হয়েছে ওই আয়াতে কারিমার অর্থ যেটা সূরা মায়েদার মধ্যে আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের অনুবাদ নয়, ওনাদের বড় হুজুর চট্টগ্রামে এখন যত বড় হুজুর, 10 বছর 20 বছরের মধ্যে যত বড় হুজুর, তাদেরও বড় হুজুর, তাদেরও শায়েখ, তাদেরও ওস্তাদ, তিনি বলতেছেন অনুবাদ, আসিয়া গিয়াছে আল্লাহর তরফ হইতে তোমাদের নিকট এক মহান নূর। সুবহানাল্লাহ বলেন। তোমাদের নিকটে এক নূর আসছে, এটা বলতেছেন না, কি বলছেন? মহান নূর। পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা, এইটুকুন এবং সুস্পষ্ট কিতাব। তারপরের প্যারায় গিয়ে উনি নিজে ব্যাখ্যা করতেছেন, আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে সে নূর হইলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একবার ব্যাখ্যায় বললেন মহান নূর, অনুবাদে বললেন তারপরে মহান নূর মানে কে সেটাও তিনি ব্যাখ্যা করে জানাই দিলেন। আরে এই পৃথিবীর মৌলবীরা, তোমাদের মুরব্বীদের কাছ থেকে শিখো, একটু কিতাব পড়ো। আমাদের কিতাব পড়া লাগবে না, তোমাদের হুজুরের লেখা কিতাবগুলো পড়ো, দেখবা যে হ্যাঁ, সুন্নতের প্রত্যেকটা আমলের পিছনে কোরআনের দলিল আছে, হাদিসে পাকের দলিল আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে নবীকে তাদের বড় হুজুর কি বললেন? মাটি বললেন নাকি নূর বললেন? এখানে আরো কয়েক জায়গায় তিনি শের লিখতে গিয়ে বলেছেন, নবীর মতো খোদার পৃথিবীতে আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন হেঁটে যায়, নবীর নবুয়ত রিসালাতের উপরে পাথর সাক্ষী দেয়। নবী হেঁটে যান, গাছপালা তরুলতা দয়াল নবীকে মহব্বত তাজিম করে সালাম জানায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা বলি তাদের হুজুরের কিতাবও লেখা হয়েছে, এর আগের পৃষ্ঠায় তিনি একটা চ্যাপ্টার এনেছেন, চ্যাপ্টারের নামই হচ্ছে ঈদে মিলাদুন্নবী। বলেন না সুবহানাল্লাহ। আর তারা আজকে ঈদে মিলাদুন্নবী খুঁজে পায় না। বাংলা ভাষায় এই চ্যাপ্টারের নাম দিয়েছেন আমার বোন জামাই, ভেলাদত বা শুভ জন্ম। এটুকুলো হেডলাইন। তারপরে তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলমিনের ঈদে মিলাদুন্নবীর আলোচনা করতে গিয়ে তিনি যেভাবে এত সুন্দর করে বলেছেন, এত সুন্দর বাংলা ভাষা ব্যবহার করেছেন, যেটা হয়তো সুন্নি উলামায়ে কেরামরাও পারেন না। নবীর মিলাদে কারা কারা খুশি হয়েছিল তিনি এই জায়গায় উল্লেখ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের মিলাদুন নবীতে খোদার তামাম সৃষ্টি সর্বোচ্চ আনন্দিত হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। ঠিক আগের পৃষ্ঠার মধ্যে রয়েছে। এমনকি আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনের শুভাগমনকে কেন্দ্র করে নবী যখন আল্লাহ পাকের হুকুমে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহের মোবারকে আসলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কারা কারা আসছিলেন তিনি লিখতেছেন, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ওনারা আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের শুভ সংবাদ আপন আপন উম্মতের কাছে দান করেছেন। কোরআনে কারিমের সেই আয়াতও রয়েছে, সেটা তাফসীরের মধ্যে আসছে। নবীর আগমনকে কেন্দ্র করে নবী আসবেন, নবীর মিলাদকে কেন্দ্র করে সমস্ত নবী রসুলগণ তাদের আপন আপন উম্মতের কাছে আমাদের নবীর শান আজমত বর্ণনা করে মিলাদে মুস্তাফার আলোচনা বাধ্য হয়ে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রসুলগণ
নবীর মিলাদকে কেন্দ্র করে আপন আপন উম্মতের কাছে আলোচনা মাহফিল করে উম্মতকে স্পষ্টভাবে জানাই দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা রুহুর জগতে নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, তোমরা আগে যাবা, কেউ নবুয়ত পাইবা, কেউ রিসালাত পাইবা, তোমাদের সবার পরে আমার প্রিয় হাবিব তশরিফ আওয়ারি হবে, আমার মহান রসুল আসবেন, তোমাদের নবুয়ত রিসালাত ওই রসুল অ্যাটাস্টেড করে দিবেন। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াদা চাই, তোমরা আমার হাবিবকে সর্বোচ্চ মহব্বত তাজিম করে তোমরা আমার হাবিবকে মেনে নিলে কিনা, আমার হাবিবের উপরে ঈমান আনলে কিনা, আমার হাবিবকে তোমরা সাহায্য করবে কিনা, নবীর গোলামি করবে কিনা। সমস্ত নবী রসুলগণ রুহুর জগতে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে একসাথে স্লোগান দিয়ে বলেছিলেন ক্বালু আকরারনা। কোরআনে কারীম সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, 81 নম্বর আয়াতের অনুবাদটা একটু তাদেরকে পড়তে বলেন। আরে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে নবীর আগমনকে কেন্দ্র করে কোরআন হাদিসের আলোচনা হয়, নবীর শান ও আজমত বর্ণনা হয়, কথা বলেন ঠিক কিনা? এটা শুরু করেছেন স্বয়ং খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। শুরু করেছেন কে? আল্লাহ, বলেন না শুরু করেছেন কে? রুহুর জগতে দলিল কোরআনে কারীম সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা ওই নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন্নবীর আলোচনা করে, নবীর শান বর্ণনা করে তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, তারা সবাই মেনে নিয়েছেন কিনা। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ তো নবী রাসূলগণ, কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলের ধারে কাছে আমরা কেউ যাইতে পারবো? ইজ্জত মর্যাদা, এলেম, আমল, যে কোনো দিক থেকে আল্লাহ তাআলার পেয়ারা যারা পৃথিবীতে ছিলেন, সামনে আসবে, সবার উপরে যাদের মাকাম তারা তো নবী রাসূলগণ। আল্লাহ তাআলা তাদেরকে সাথে নিয়ে আল্লাহর হাবিবের শান ও আজমত, আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে মিলাদে মুস্তাফা, নবী আসবেন সেই আলোচনা করলেন, নবীর শান বর্ণনা করলেন। সেখানে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ ছিল না, সমস্ত নবী রাসূলগণ সেটা মেনে নিলেন। এই আয়াতে কারিমার তাফসীর আসছে রুহুর জগতে যেই ওয়াদা করে আসছিলেন, দুনিয়ার মধ্যে তারা যখন এসে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পেয়েছেন, ওই রুহুর জগতে ওয়াদা তারা দুনিয়ার জমিনে উম্মতকে সাথে নিয়ে মিলাদে মুস্তাফার মাহফিল কায়েম করে নবীর শান মান সবাইকে বুঝাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে জরকানি শরীফ থেকে অনুবাদ করেছেন তাদের বড় হুজুর আজিজুল হক সাহেব, বুখারী শরীফ 5 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠায় একটা প্যারা একটু বলতেছি, যে তিনি বলতেছেন এখানে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের তশরিফ আওয়ারের সময় নবী রহমাতুল্লিল আলমিনের ঘরে কারা কারা আসছিল, কত আনন্দিত হয়েছিল, এবং প্রিয় নবী রহমাতুল্লিল আলমিনকে কেন্দ্র করে পৃথিবীর অবস্থা কি হয়েছিল। তিনি বলতেছেন গগন ভুবনের স্বাগত ধ্বনি, নিখিলের অভিনন্দন অভ্যর্থনা এবং অলৌকিক মহাসমারোহ শোভাযাত্রার মাঝে সমাগমন হইল এই মহান অতিথির, যাহার আগমন পানে যুগ যুগান্তর ধরিয়া আসার দৃষ্টি নিবন্ধন রাখিয়াছিল সারা প্রকৃতি, অধীর আগ্রহে প্রহর গণিতেছিল সারা সৃষ্টি। ধরণী পৃষ্ঠে শুভ জন্ম অর্থাৎ মিলাদুন্নবী তথা রুহানি দুনিয়া হইতে বস্তু জগতে পদার্পণ এবং নূরানি আত্মার নূরানি দেহ সহ জড়দেহের আবরণে আবির্ভাব হইল পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের বড় হুজুরও এখানেও কি বললেন, নবীর রুহু মোবারক নূর, দেহ মোবারক নূর, পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইভাবে আমরা যে নবীকে সালাম জানাই, তো তারা বলে ইয়া নবী সালাম আলাইকা শুদ্ধ নাই। এই কিতাবের 38 নম্বর পৃষ্ঠায় এনে নবীর শান মান বর্ণনা করে এমনভাবে তিনি আলোচনা করলেন। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়া আসলেন, সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে। খোদার তামাম সৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাদের হুজুর বলতেছেন, যাহার খাতিরে, যেই নবীর উসিলায় আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হরষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। সুবহানাল্লাহ বলেন না। তাদের বড় হুজুর কি বললেন, খোদার তামাম মাখলুকাত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার সাথে সাথে সর্বোচ্চ আনন্দে তারা ভেসে গিয়েছিল, আনন্দের বন্যা চলেছিল। এরপরে বলতেছেন সেই নবীর প্রতি তাদের বড় হুজুর সালাম দিচ্ছেন, ভাষাটা কীরকম, এখান থেকে দলিল দেখা যান
যারা ইয়া নবী সালাম আলাইকা খুঁজে পায় না, তাদের বড় হুজুর একদিকে আরবিটা আর একদিকে বাংলাও করে দিয়েছেন। লিখতেছেন সেই নবীর উপরে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন মিলাদ শরীফে এভাবে নবীকে সালাম দিই, কই এই সালাম দেওয়া নাকি ঠিক নাই, এই সালাম দেওয়ার মধ্যে নাকি আমরা নাকি নবীর সাথে বেয়াদবি করি। বলেন নাউজুবিল্লাহ। তাদের হুজুর আবার অনুবাদ করেছেন, ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহর নবী তুমি, তোমাকে সালাম। ইয়া রসুল সালাম আলাইকা, আল্লাহর রসুল তুমি, তোমাকে সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা, আল্লাহর হাবিব তুমি, তোমাকে সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা, তোমার স্মরণে সদা সালাম সালাম। পড়েন না সুবহানাল্লাহ। এখন এই দলিল দেওয়ার পরে আবার কি বলে, ওই শ্রীকুরে এইসা জামিয়া দিছে, জামিয়ার কিছু হুজুররা নবীকে সালাম দিয়া নতুন সালাম শুরু করছে, বেদাত। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, লাখো সালাম দিচ্ছি, এটা নাকি তারা বরদাস্ত করতে পারে না, এটা জায়েজ নাই বলতেছে। এই কিতাবের শেষ পৃষ্ঠায় এখানে আইসা বসে হঠাৎ করে নজরে পড়লো, এখানে তাদের বড় হুজুর বলতেছেন, নবী রহমতুল্লিল আলামিনের দরবারে সালাম দিচ্ছেন, যখন সালাম দেওয়ার সময় তিনি বলতেছেন, আল্লাহর হাবিব আপনার প্রতি একবার সালাম না, আলাইকা উলুফুম মিন সলাতিন ওয়া রাহমাতিন ওয়াল আলাফু তাসলিমিন মিনাল্লাহি আতিরান। বাংলা করে তাদের বড় হুজুর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি লক্ষ লক্ষ দুরুদ ও রহমত এবং আল্লাহর তরফ হইতে সুরভিত সালাম সালাম সালাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদের বড় হুজুরও লক্ষ লক্ষ সালাম জানাই। আমরা যারা বয়সে একটু 50-এর উপরে আসি, চিঠির জামানা ছিল, এখন তো চিঠি নাই, উঠে গেছে। চিঠি লিখলে মুসলমান যারা, তারা প্রথমেই লিখত, মা বাবার কাছে চিঠি লিখলে শুরুতেই লিখত যে সর্বপ্রথম আপনাদের কদমে লক্ষ লক্ষ হাজার হাজার সালাম ও কদম বসি। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? নিজের মা বাবাকে সম্মান করে হাজার লক্ষ কোটি সালাম আপনাদের মুরব্বীরা দিয়ে আসছে, তার দলিল যদি আপনাদের কাছে চিঠি থাকে থাকবে। আর যদি আপনাদের কষ্ট লাগে, লক্ষ সালাম দিতে চান না, আপনাদের বড় হুজুর ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, হ্যাঁ একটা সালামই দেন, আমরা এটাও দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা এক সালামের মধ্যে থাকেন, আল্লাহ পাকের দয়া আমাদের উপর হয়েছে, আমরা দয়াল নবীকে কোটি কোটি সালাম দিয়েই যাব। বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবী নবীর সামনে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদুন নবী হয়েছে, আপনারও জন্ম হয়েছে। আবার নবী রহমতুল্লিল আলমিনের চাচা যান আমাদের ইমান সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের পরে যখন বন্দী হলেন এবং নবীর ইলমে গায়েব দেখে যখন ইমানি দৌলত হাসিল করলেন, এরপরে ওই চাচা যান নবীর শানে গজল রচনা করে মিলাদুন নবী নিয়ে আলোচনা করে বললেন, ওয়া আনতা লাম্মা বুলিতা আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুকু আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর দুরূদ সালাম আদায় করতে করতে মিলাদুন নবীর আলোচনা, নবীকে সামনে রেখে নবীর চাচা যান আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? তিনি নবীর পরিচয় দিয়ে, হে পৃথিবীর মৌলবীরা কোথায় যাবা, তিনি বলতেছেন, ওয়া আনতা লাম্মা ভুলিতা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন মিলাদ হয়েছে, আপনি যখন জন্মগ্রহণ করেছেন, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে প্রত্যেকটা মিলাদুন নবীর মধ্যে আলোচনা আছে নাকি নাই? আমার নবীর আগমনকে কেন্দ্র করে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই মাহফিলের নাম মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবীর মাহফিলটা বেজার হইয়া করব নাকি খুশির সাথে করব? খুশির সাথে আদায় করতে হয়, নবী পাইয়া সবাই আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বেজার হয়, ইতিহাস তালাশ করলে দেখা যাবে নবীর মিলাদুন নবীতে খোদার তামাম মাখলুকাত সৃষ্টি, সমস্ত সৃষ্টি খুশি ছিল, স্বয়ং খোদা লা ইলাহা ইল্লাল্লাহ খুশি, আসমানের সকল ফেরেশতারা খুশি, বেজার হয়েছিল শুধু ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকে সেটা এসেছে। আবার দেখা যায়, আমাদের কিছু বলা লাগবে না, মসজিদের মেম্বারে দাঁড়াইয়া কই 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, কিন্তু মেম্বারে দাঁড়ায়া এই কথা যেদিন বলতেছে মিথ্যা কথা, সেটা ছিল শুক্রবার দিন, জুমার দিনে মেম্বারে দাঁড়ায়। কথা কোন ঠিক কিনা? আর আমার দয়াল নবী আল্লাহর হুকুমে জানাই দিয়েছেন, আমার যারা উম্মত হবে, আরে বছর ঘুরে এক ঈদের 2 ঈদের অপেক্ষায় থাকবে না, আমার যারা উম্মত হবে, আল্লাহ পাকের ডিক্লার চলে এসেছে, তারা প্রতি সপ্তাহে এক একটা ঈদের দিন পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ।
সেই ঈদের দিন কি বার? শুক্রবার। কন্যা কি বার? শুক্রবার। হাদিসে পাকে স্পষ্ট আসছে, ইন্না ইয়াউমাল জুমআতি ঈদান লিল মুসলিমিনা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের জন্য জুমার দিন অবশ্যই ঈদের দিন। পড়েন না সুবহানাল্লাহ। সেই জুমার ঈদের দিন মেম্বারে দাঁড়ায় বলে যে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আসলে বলেন তো এদের কাছে কি আসলে এলেম আছে? ঈদের দিনে ডিক্লার দিচ্ছে, জুমার ঈদে ডিক্লার দিচ্ছে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। তো আমি গুনাহগার বলি, হ্যাঁ সত্য কথা বলেছ, ভালো হয়েছে। নিজেদের ফতুয়ায়, নিজেদের জবান দিয়ে তোমরা হয়তো প্রমাণ দিয়ে দিলা, হে সুন্নিরা তোমরা মুসলমান, আমরা মুসলমান না। কেন? কারণ জুমার দিন ঈদের দিন, এটা মুসলমানদের জন্য। পড়েন না সুবহানাল্লাহ। জুমার দিনও ঈদের দিন, ঈদুল ফিতরও ঈদের দিন, ঈদুল আজহাও ঈদের দিন, ইয়াউমে আরাফাও ঈদের দিন। জুমার দিনের কথাই বললাম। জুমার দিনও এটা কিসের দিন বলেন? কার জন্য? কাফেরদের জন্য, ইহুদি নাসারার জন্য। নবী কার বললেন? মুসলমানের জন্য। এখন কেউ যদি সেটা না মানে, নিজে না মেনে বুঝাই দিল, সে বোধহয় মুসলমান না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, চালাকি আমিও করি, আপনিও করেন, সেও করে। দুনিয়ার মধ্যে চালাকি চলবে। কবর থেকে কোনো চালাকি আছে নাকি? সিধা হয়ে যাওয়া লাগে, একবারে সিধা। মরার পরে কি আর বেকা চলবে নি? সিধা হয়ে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে বিচার আসে না নাই? আল্লাহর হাবিবের শানে যারা বেয়াদবি করবে, আমাদের কলিজায় আঘাত লাগে। নবীর শানে বেয়াদবি করলে ইমানদার হিসেবে জবাব দিতে হয়, এটা ইমানি দায়িত্ব। কিন্তু বিচার আমরা করি না, করব না। বিচার আমার আল্লাহ তাআলা অবশ্যই 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 করবেন। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন মুসল্লিন কেরাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী, একদিকে তারা বলে আর কোনো ঈদ নাই, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মানে না। আবার তাদেরই ঘরানার অন্য হুজুররা আবার বলতেছে যে ঈদে মিলাদুন নবী মানে না, সে মুসলমানই না। আমাদের ফতুয়া দেওয়া লাগবে না, তাদের একজনের ফতুয়ায় আর একজন ধরা খায়া যায়। এই জন্য আমি বলি, আগে আপনারা নিজেরা ঠিক হন, কার ফতুয়া ঠিক আছে। আপনাদের মুরব্বীদের ফতুয়া ঠিক থাকলে আপনারা ভণ্ড হয়ে যাবেন, মিথ্যাবাদী প্রতারক হয়ে যাবেন। আর যদি আপনাদেরটা ঠিক থাকে, আপনাদের মুরব্বীরা মিথ্যাবাদী ভণ্ড প্রতারক হয়ে যাবে। ফয়সালা আপনারাই করুন, আমাদের কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে বলেছে হুজুর কবর হাসর নিয়ে আলোচনা করার জন্য, সময় কম। নুরি সাহেব হুজুর আসলেই আমি চলে যাব। আগামীকাল মর্নিং শিফটে ক্লাসও আছে। ইন্তজামিয়া কমিটির সাথে যারা যোগাযোগ রেখেছে, জাবেদ সহ বলেছি, আজকেও বলেছি, আগেও কথা ছিল যে হুজুর 8:30টার মধ্যে আপনি মাইক পাবেন। আমি আগেই আসছি, এরপরে 8:40-এর দিকে হয়তো স্টেজে আসছি। তারপরেও যে কোনো কারণে শুরু করতে একটু 9টার পর হয়ে গিয়েছে। তো আমি সাধারণত এলেম কালাম কম হিসাবে অল্প সময়ে আপনাদেরকে খোরাক দিতে পারি না, আমার একটু সময় লাগে গোছায় আনতে। এই জন্য আমি 1.5-2 ঘন্টার নিচে ওয়াজ করতে পারি না, বুঝাই দিতে পারি না। তো আজকে যতটুকুন আল্লাহ পাকের দয়া হয় ততটুকুন চলবে। আচ্ছা আপনারা বলেন তো, কবরের মধ্যে সওয়াল আছে না নাই? মশহুর প্রসিদ্ধ যেটা সেটাই বলেন, সবাই জানে। কবরের সওয়াল কয়টা? আমার প্রশ্ন করলে মনে হয় কঠিন, সবাই জানেন না? কবরের সওয়াল কয়টা? কয়টা? এমন কেউ উঠেছেন, আগে উঠিতে পারেন নাই? প্রশ্ন করলে খালি মনে হয় কঠিন। এটা তো হাদিসে আসে নাকি নাই? কয়টা সওয়াল? 3টা সওয়াল। ওলামায়ে কেরামরাও আছেন। এই 3টা সওয়াল বলতে গিয়ে যারা গোস্তাকে রসুলের শান ঘটাই দিতে চায়, তারা একটা জিনিস গোপন করে, চুপায়া রাখে। কিন্তু অনেক সময় আমরাও কেমন যেন নবীর আশেক হওয়ার পরেও গাফেল হয়ে যাই, নাকি অলস হয়ে যাই, ওই লাইনেই একসাথে বলে ফেলি। 3টা সওয়াল কি? একটা আল্লাহ তাআলাকে কেন্দ্র করে, মার রব্বুকা। কথা বলেন ঠিক আছে কিনা? ওলামায়ে কেরাম আছে। আর একটা কি? ধর্মকে কেন্দ্র করে। এরপরে সিরিয়াল ওমা দীনুকা, তোমার দিন কি? তো আমাদের সবার দিন কি বলেন? আমাদের দিনের নাম কি? আমাদের রব কে? আমরা সুন্নিরা মানি, অন্যরা মানে নাকি মানে না? সওয়াল তো 3টা বললেন, মেজরিটি তো হয়ে গেছে। আমরা সুন্নিরাও বলি মার রব্বুকা, আমার রব আল্লাহ। আমরা সুন্নিরাও বলি ওমা দীনুকা, প্রশ্ন হলে দিন ইয়াল ইসলাম, আমার ধর্মর নাম ইসলাম, আমার ধর্ম ইসলাম। এটা বাংলাদেশে ইসলামকে কেন্দ্র করে যত দল আছে
সবাই একমত, দুইটা সবারই আমরা সবাই একমত, কথা বলেন ঠিক কিনা? তারপরে কিন্তু আমরা সবাই একদল না, দুইটা মিল আছে, তারপরে রবের বেলায় মিল আছে, ইসলাম ধর্ম নাম মিল আছে, একমত নাই কেন? আরে চূড়ান্ত আসল প্রশ্নের জায়গায় মিল পাওয়া যায় না। নবীকে কেন্দ্র করে যেই প্রশ্ন আছে ওখানে ওই অন্যরা বলে একরকম, সুন্নিরা বলে আর এক রকম, কথা কন ঠিক কিনা? এতক্ষণ যা বললাম নবীকে কেন্দ্র করে নবীর উম্মত দাবিদাররা একমত হয় নাই। নবীকে কেন্দ্র করে কেউ বলে নবী তাদের মতোই একজন সাধারণ মাটির মানুষ, বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে কেন্দ্র করে এই কথা যখন বলে, আল্লাহ পাকের দয়ায় যারা নবীর প্রেমিক আশিক রাসূল, যারা সুন্নি মুসলমান, তারা বলেন অবশ্যই আমার নবীর মতো কেউ নাই, আমার নবী নূরের নবী, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের বাংলা জবানের সর্বোচ্চ জ্ঞানের পণ্ডিত ছিলেন, এখনও তার ধারে কাছে যে কেউ যাইতে পারে নাই। বাংলা ভাষার পণ্ডিতরা মানে, আমরা তো বাংলা ভাষার অত বড় পণ্ডিত না। কবি কাজী নজরুলকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দান করলেন নবীর বেলায়, মৌলবীরা এখনো পাইল না। কত সুন্দর করে বলেছে, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রৌশনী। পড়েন না সুবহানাল্লাহ? একটু পড়েন, জানলে একটু পড়েন না। নবী মোর নূরে খোদা, তার তরে আদমের কলবেতে তারি নূরের, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আরে নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। পড়েন না সুবহানাল্লাহ? ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সেই নামেতে মজনু হইল, ওই নামেতে মজনু হইল মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। পড়েন না একটু সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। পৃথিবীর জমিনে যত মহামানবকে কেন্দ্র করে তাদের মান সম্মান, তাদের গুণগান পৃথিবীর জমিনে যত পৃষ্ঠায় লেখা হয়েছে, ছাপা হয়েছে, আমার দয়াল নবীর শান ও আজমত, নবীর গুণগান যেভাবে ছাপা হয়েছে, পৃথিবীর হাজার মনীষী একত্রিত করলেও নবীর ধারে কাছে যাইতে পারবে না। খোদার কুদরতি ইন্তজাম, কেউ মানলো আর কেউ মানলো না। যারা মানতে পারে নাই তাদের লাইন নবী রসুলদের জামানায় ছিল, নবীর জামানায়, আমার নবীর জামানায়ও নবীকে সবাই মানতে পারছিল নাকি? বলে না, মানতে পারছে? প্রত্যেক নবীর জামানায় বেয়াদবের দলও ছিল, আদববানের দলও ছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে বাঁচব। প্রিয় হাজিরিন, কবরের প্রশ্নটা দুইটা প্রশ্ন সবাই মিল আছে। মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি? সব দলের মৌলভী সাহেব, সব দলের মুসল্লি মুসলমান একমত। নবীর বেলায় বলা হয় ওমান নবিয়ুকা, তোমার নবী কে? মানে মার রব্বুকা, তোমার রবকে, এটার সাথে মিলে কি বলতেছে? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? কিন্তু বুখারী শরীফের কয়েকদিন আগেও ছাত্রদের পড়াইলাম, ফাজল সালে আব্বালের ছাত্রদের সবক অনুষ্ঠান শুরু হয়েছে ঢাকার মধ্যে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সিলেট থেকে ছাত্ররা এসে ভর্তি হয়, তাদেরকে দেখায়া পড়ায়া খাওয়াই দিতে হয়। তো আমি গুনাহগার, আমার ক্লাসে যেভাবে বলি, পরিচয় পাওয়ার পরে বলি যে হ্যাঁ, তোমরা যে যেই মাদ্রাসার থেকে এসেছো কোনো সমস্যা নাই, তোমাদের আকীদা বিশ্বাস যে লাইনে আছে ঠিকই আছে, তোমরা তোমাদের ওস্তাদদের কাছ থেকে যেটা শুনেছো সেটা মেনে নিয়েছো, শাগরিদ হিসাবে এটা আদব। কিন্তু তোমরা যেই বিশ্বাস নিয়ে কাদরিয়া মাদ্রাসায় আসছো, যদি দলিল জিজ্ঞাসা করি হয়তো দলিল দিতে পারবা না, বড় জোর বলবা হুজুর আমরা শুনেছি আমাদের শিক্ষকদের কাছ থেকে। তো আমি আমার মতো বলি, তোমরা এতদিন ছিলে শূন্য মুসলমান, আর কাদরিয়া মাদ্রাসায় আসছো, কাদরিয়া মাদ্রাসার ওস্তাদদের থেকে শুনে রাখবে না, চোখে দেখবা, মূল কিতাব আনবা, নিজের চোখে দেখবা, তারপরে মানবা। নিজের চোখে দেখলে মানতে কোনো অসুবিধা আসেনি, কথা বলেন আসেনি? তো দেখাই দিলাম কবরের প্রশ্ন কি আছে। দেখো, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবে কবরের সওয়াল আনছেন মাত্র একটা। সুবহানাল্লাহ পড়েন না? কারণ এটাই মূল।
আপনার আমার দয়াল নবীকে যে প্রশ্নটা করা হবে এটা মান নবিয়্যুকা নয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশ্নটার ব্যাপারে একটু লম্বা বলেছেন। তো কবরের প্রশ্ন বুখারী শরীফের মধ্যে আসছে নবী সম্পর্কে প্রশ্নটা কেমন, তোমার নবীকে এটা নয়। নবী সম্পর্কে প্রশ্নটা একটু লম্বা, কারণ রবের বেলায় আল্লাহর বান্দারা সবাই একমত, এটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহর নিজের বেলায় সবাই বলবে আমাদের রব আল্লাহ, এটা আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? আগের থেকেই জানেন। প্রশ্ন একেবারে সংক্ষেপ, সবাই আনসারও ঠিক করবে। তোমার দিনের নাম কি সবাই একমত থাকবে, এটাও আল্লাহ জানেন। কিন্তু আল্লাহর হাবিবের বেলায় সবাই একমত হতে পারবে না, এক একজন এক এক তালে কথা বলবে, কেউ বেয়াদবি করবে, নবীর শান গটাই দিবে। আবার আশিক রসুলরা তারা অন্তর ভরা ব্যথা নিয়ে নবীর শান বলবে, বেয়াদবদের জবাব দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার দয়াল নবীকে কেন্দ্র করে ওই প্রশ্নের পরেই চূড়ান্ত রেজাল্ট আসবে। আপনি কবরে যাওয়ার পরে আপনি কি জান্নাতের নিয়ামত পাবেন নাকি জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, আমার দয়াল নবীর প্রশ্নের পরে সেটা চূড়ান্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। দেখাইতে বলেন না কোনো আলেম, কোনো ওলামায়ে কেরাম। শাহেনশাহ শ্রীকুটের আদনা গোলাম হিসাবে চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহ পাকের দয়ায় 5 লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে ইনশাআল্লাহুল আজিজ। চ্যালেঞ্জ করে গেলাম, দেখাও যে এই 2টা প্রশ্ন করা হবে, আর এই 2টা প্রশ্নের জবাব কবরের মানুষটা দিয়ে দিল যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম। তো 2টাই প্রশ্নের অ্যান্সার সঠিক হয়েছে নাকি হয় নাই? এই সঠিক হওয়ার পরে তাকে যে বলবে, মুনকার নাকির থাকবেন যে তুমি জান্নাতে যাও, এইরকম কোনো ফয়সালা আছে কি না? কোনো মা বাবার বেটা আলেম যদি হয়ে থাকেন পারলে দেখান, কিয়ামত কায়েম হবে মৌলবী দেখাইতে পারবি না। আমার দয়াল নবীর প্রশ্নের পরে আনসার আসবে। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, আমরা জামিয়ায় পড়েছি, উস্তাদগণ সেভাবে পড়াইছেন, ছাত্রদেরকে পড়ানোর সময় ব্যাখ্যা যদি অপব্যাখ্যা করে ছাত্ররা মিসগাইড হবে। কথাগণ ঠিক কিনা? সঠিক ব্যাখ্যা করলে তারা সঠিকটা বুঝতে পারবে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন কেন আনলেন? কারণ তিনি বললেন, তিনি দেখাই দিলেন, বুঝাই দিলেন, এটাই তো চূড়ান্ত প্রশ্ন। এই প্রশ্ন যে ধরা খাবে তার জন্য আযাব, এই প্রশ্নের অ্যান্সার যে সঠিকভাবে বলতে পারবে আল্লাহ পাকের দয়ায় তার জন্য জান্নাতের বিছানা রেডি। সুবহানাল্লাহ বলেন না। নবীর প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া ফি রাওয়ায়াতিন আল্লাযী বুইসা ফীকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। ছাত্রদের দেখাই বললাম, দেখো আল্লাহর নবী সম্পর্কে কি প্রশ্ন আছে দেখো। নতুন ছাত্র যারা আসে তাদের চোখ তো ছানা বড়া হয়ে যায়। কামিল ক্লাসের এক ছাত্রকে যখন কিতাব দেখাই সুন্নি আকীদা বুঝাই দিতে যাচ্ছি, তখন আশ্চর্যের উপরে আশ্চর্যের মতো তাকায় প্রশ্ন করে বসলো, বলল, হুজুর আমাদের দেশের এত আলেম অনেক বড় বড় কিতাব নিয়ে গাট্টি নিয়ে ঘুরে দেখি, তারা কি এগুলো পড়ে না? তখন তাদেরকে বললাম, দেখো কাদেরিয়া মাদ্রাসা তোমার জন্য শুধু নয়, মুসলিম উম্মার জন্য কত বড় হকের দলিল। তুমি যে কিতাব পড়তেছো, যেই কিতাব না পড়লে মুহাদ্দিস হতে পারবে না, এই কিতাব তারাও পড়তেছে, কিন্তু জানার পরও সত্য গোপন করতেছে। কেন করতেছে? ফয়সালা আমার আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? নবীকে দেখায় লম্বা কোশ্চেন, মান নবিয়্যুকা, ছোট্ট কোশ্চেন নয়। মা কুনতা তাকুলু, এখন কি বলতেছো, ইনিকে, এটা নয়। দুনিয়ার মধ্যে আপনার আমার হায়াত যার যতটা আছে, কেউ 40 বছর, কেউ 100 বছর, যার যত হায়াত আছে, এই হায়াতের মধ্যে আল্লাহর দেওয়া জবান আছে, স্বাধীন জবান, স্বাধীন দেশের। নবীর শানে যা মনে চাই তাই বলতেছো, আরে জবাব তোমার দেওয়া লাগবে। আল্লাহ তাআলা প্রশ্নটা সেভাবে করে রেখেছেন দয়াল নবীর বেলায়, হাবিবের বেলায়। নিজের বেলায় লম্বা প্রশ্ন না করে শর্ট কোশ্চেনে সাইডা দিয়েছেন। আল্লাহর হাবিবের বেলায় রব তাআলা চূড়ান্ত ফয়সালা হাবিবকে কেন্দ্র করে করবেন। এই জন্য জানাই দিলেন, মা কুনতা তাকুলু, তোমার জীবদ্দশায় আমার নবী সম্পর্কে দেখো, তোমার মাথার কাছে জিন্দা নবী হাজির, এই নবী সম্পর্কে তোমার মতামতটা কেমন ছিল, তোমার বলা বলি কেমন ছিল, তুমি কি বলতে? বলেন না সুবহানাল্লাহ। এখন কি বলো সেটা নয়, কারণ প্রশ্নের মধ্যে আমার নবীকে দেখায়া নবীর নাম সহ আছে। নবী হিসাবে প্রেরিত হয়েছেন, আমাদের রাসূল আমাদের কাছে নবী হিসাবে এসেছেন, সেটাও আছে প্রশ্নের মধ্যে, অন্য হাদিসের মধ্যে। তাহলে নবী সম্পর্কে প্রশ্ন আমার নবিয়্যুকা নয়, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, দুনিয়ার জীবদ্দশায় থাকতে আমার হাবিবের শানে দেখ তোর মাথার কাছে হাজির। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এবার আপনারা একটু মিলায় দেখেন,
রসুল সম্পর্কে দুনিয়া আমরা যারা বেঁচে আছি সবার বলা বলি কি এক নাকি? সবাই কি নবীকে নূর মানে না? কেউ বলতেছে নূর, কেউ বলতেছে মাটি, কেউ বলতেছে আমরা আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, কথা বলেন ঠিক কি না? আবার কেউ বলতেছে নবী মরার পরে কবর দিছে, ওখানে কিছু নাই, মাটির সাথে মরে পচে গলে হাড্ডি সহ কিছু নাই, সব নাকি মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন আগে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বলা বলির মধ্যে তফাৎ আসে না নাই? আমরা বলতেছি দয়াল নবী সশরীরে জিন্দা, নবী আমাদের সালাম শুনেন। শুধু তাই নয়, আল্লাহর কসম, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, হ্যাঁ আমাকে যখন ইন্তেকালের পরে সালাম আমার উম্মত দিবে, আমি নিজ কানে শুধু শুনবো তাই নয়, আমি আমার জবানে আমার আশেকদের জবাব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো নবী সম্পর্কে বলা বলি একরকম হইল না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রশ্নটাও সেই লাইনে, তুই কোন দলে ছিলি? তো ছাত্রদের পড়ায় বোঝাই দে এইভাবে যে তুমি কি আশেকদের দলে বলা বলি করেছো নাকি বেয়াদবদের দলে বেয়াদবদের মতো বলা বলি করেছো, সেটা বিচার শুরু হবে তোমার কবর থেকে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে কেন্দ্র করে প্রথম বিচার, ওই বিচারে রসুলকে কেন্দ্র করে সওয়ালের পরে জবাব যদি সহি বের হয়, আশেকে রসুল হয়, নবীর শানে কথা বলার সময় তার নিজের মেধায় বুদ্ধিতে সর্বোচ্চ সম্মানজনক শব্দ যারা ব্যবহার করেছে, তাদের জবানে অটোমেটিকলি আল্লাহর হাবিবের শানের সেই জবান থেকে আল্লাহর দয়ায় জবাবটা বের হয়ে যাবে। আমরা তো যেই দয়াল নবীকে হাজির নবী জেনেছি, সেই নবী তো আমার সামনে হাজির দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বলা হয় নবী হাজির হতে পারেন না। আচ্ছা, আমাদের দেশে কবরস্থানে একজনকে আপনাদের রোজানে কবর হচ্ছে, এট ই টাইমে কি শহরে একটা কবর হইতে পারে নাকি পারে না? ঢাকায়ও কবর হইতে পারে নাকি পারে না? একসাথে সারা পৃথিবীতে একসাথে 1000 কবর হইতে পারে নাকি পারে না? ঢাকায় বড় বড় কবরস্থান আছে, চট্টগ্রামে আছে, দেখা যায় অনেক সময় এট এ টাইম 3টা-4টা কবর খুঁড়ে রেডি করা হয়েছে, বাস লাশ আসতেছে, একসাথে দাফন হইতেছে, 3টা-4টা লাশ আছে না নাই? কথা বলে। হাদিসে পাকের মধ্যে আসছে কবরের আযাব সত্য, সেই অধ্যায় রচনা করা হয়েছে। যেই হাদিসের কিতাব না পড়লে মৌলবী তোর মুহাদ্দিসগিরি মিথ্যা ভণ্ড। মিশকাত শরীফের শুরুতেও আসছে, সেখানে আসছে বাবু ইসবাতে আযাবিল কবর, কবরের আযাব সত্য সেটার ব্যাপারে যে অধ্যায় আসছে, সেখানে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, মাইয়তকে যখন কবরে রেখে মাটি চাপা দেওয়া হবে, আল্লাহর হাবিব স্পষ্টভাবে জানাই দিয়েছেন, কবরের মানুষটাকে যখন কবরের মধ্যে মাটি চাপা দেওয়া হবে, তারে যারা কবর দিল, মাটি চাপা দিল, তার আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু যারা আছে, তারা মাটি দিয়ে যখন এক সময় তাকে কবরে রাইখা চলে যাবে আপন আপন জায়গার দিকে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, এই অবস্থায় তার আপনজনরা চলে যাইতে থাকবে। ওই আপনজনদের পায়ে যে জুতা আছে, স্যান্ডেল আছে, মাটির উপর চলতেছে, এটার একটা আওয়াজ আছে, যার জুতার আওয়াজ সে নিজে পায় না। নবী বলতেছেন, টনকে টন মাটির নিচে যাকে চাপা দিয়েছো, তার শ্রবণ শক্তি আমার আল্লাহ তাআলা এত বেশি বাড়ায় দিয়েছেন, তোমরা চলে যাবা, তোমার জুতার পায়ের আওয়াজটা পর্যন্ত সে স্পষ্ট নিজের কানে শুনতে পাবে। পড়েন না সুবহানাল্লাহ। তো মরার পরে শ্রবণ শক্তি কমছে না বাড়ছে? কবরে রাখার পরে শ্রবণ শক্তি কমছে না বাড়ছে? একজন গুনাহগার পাপী তাপী হলেও সে শুনতে পাবে। আর আল্লাহর ওলিদের ব্যাপারে বলে, ওই ওলিরা জিন্দা অবস্থায় ক্ষমতা আছে, মরার পরে কিছু নেই বলে। গুনাহগারের ক্ষমতা আল্লাহ বাড়াই দিলেন, তো আল্লাহর ওলিদের ক্ষমতা কি আল্লাহ তাআলা ছিনাই নেবেন নাকি? আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত সবাইকে নসিব করুন, বলেন আমিন। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরের মানুষটার সাথীরা তাকে কবর দিয়া, মাটি চাপা দিয়া কবর সোজা করে চলে যাবে যখন, আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, অবশ্যই ওই কবরের ভিতরে থাইকা সে তার আপনজনদের জুতার পায়ের আওয়াজ শুনতে পাবে। এই অবস্থার মধ্যেই দেরি হবে না, আতাহু মালাকান, তার কাছে 2জন ফেরেশতা আসবে। হাদিসে পাকে আসছে, ইউকালু আহাদুহুমা আল মুনকার ওয়াল আখিরু আন নাকির, একজনকে মুনকার বলা হয়, আরেকজনকে নাকির বলা হয়। আমরা ছোটবেলার থেকেই মুরব্বীদের কাছে শুনে আসতেছি মুনকার নাকিরের সওয়াল জবাব, কথা বলেন ঠিক কিনা? তো তাহলে বেলেমদেরকে কিতাবে হাদিস যখন দেখাই, বলে দেখো এতদিন শুনেছো, শুনে সেই কবরের সওয়ালটা জানতে পেরেছো, এখন চোখে দেখো, চোখে দেখে দেখে পড়ে শিখে নাও রাসূলের হাদিস শরীফ। ওই 2জন ফেরেশতা তাকে ফায়ুকরিদানিহি, 2জন একসাথে কবরের মানুষটাকে উঠাইয়া বসাবে। বসানোর পরে আপনার আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে একেবারেই কাছে, তার চাইতে আর কোনো কাছে নাই। আরবি ভাষায় কাছে বোঝানোর জন্য যেই শব্দ ব্যবহার হয়, আমার আল্লাহ তাআলা সেই শব্দ দিয়া
নবীর শানে প্রশ্ন করাবেন। ওই মুনকার নাকির নবীকে দেখায় দেখায় বলবেন, আরে তোর মাথার সবচাইতে কাছে দেখ জিন্দা নবী হাজির আছে, এই নবী সম্পর্কে তোর বলা বলি কেমন ছিল? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই একই প্রশ্নের মধ্যে শুধু প্রশ্ন নয়, অ্যান্সার কি সেটা নয়, একই প্রশ্নের মধ্যে সুন্নতের দলিল। নবী হায়াতুন নবী, নবী সশরীরে জিন্দা, নবী হাজির হতে পারেন নাকি পারেন না? সমস্ত ক্ষমতা কার? আল্লাহ তাআলা দিয়েছেন। তো রওজানও কবর হইতেছে, ঢাকায়ও কবর হয়, আফ্রিকার জঙ্গলে এট এ টাইম কবর হয়, কবর চাপা দিয়ে এট এ টাইম সবাই চলে যায়। রওজানের কবরেও নবী হাজির, আফ্রিকার কবরেও নবী হাজির। কথা বলেন ঠিক কিনা? নবীকে দেখায় প্রশ্ন করা হবে, আন্দাজে না। তো আবার এই প্রশ্ন শোনার পরে কিছু মৌলবী সাহেবরা রসুলের শান যারা বরদাস্ত করতে পারে না, তখন শয়তানের মতো মাথা ঘুরায় যে এটার কি জবাব দিবে। বলে যে হ্যাঁ, রসুলকে দেখায় প্রশ্ন করবে, তবে রওজানে কবর দেওয়া হয়েছে, রসুল মদিনা শরীফ আছেন, ও রওজা পাকের সাথে মদিনা রওজানের কবরের সাথে একটা কি বলে সুড়ং, হ্যাঁ, গর্ত করে দেওয়া হবে, তখন দেখানো হবে। ওই যে দেখো হুজুর, বাংলা ভাষার মধ্যে এই আর ওই পার্থক্য আছে না নাই? এই বলা হয় কোনটা? যেটা দূরে এটাকে বলা হয়, না কাছেরটাকে বলা হয়? যেটা কাছে, এই যে পানির বোতল। আর আমাদের একজন মুরব্বী বড় আছে, ও চেয়ার শুরু হয়েছে পিছন থেকে, তো উনিও কাছে, ওনাকে দেখলে এই না বলে আমরা ওই বলবো, আরো দূরে হলে আরো একটু ওই বলবো। দূরে যেটা দূরে সেটাকে কি বলা হয়? ওই। ছোট্টবেলায় আমরা আদর্শ লিপির মধ্যে পড়েছি, হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, এই আমাদের গাছ, মানে আমার গ্রামে বসেই তো বলতেছে। তো আরবি ভাষার মধ্যে কাছে আর দূরে বোঝানোর জন্য শব্দ আছে না নাই? আছে। যদি দূরে দেখানো হতো, প্রশ্ন হতো, মা কুনতা তাকুলু ফি যালিকার রজুল, জালিকা বলা হয় নাই, হে মৌলভী সাহেব, তোমরা যে এইরকম অবান্তর বেয়াদবি করবা, নবীর শান মানতে পারবা না, এটাও আমার আল্লাহর দরবারে আগের থেকে জানা আছে না নাই? আল্লাহ তাআলা জবাব দিলেন, আমার নবীকে স্মরণ করে দেখাবে, এগুলো বলবে। আমি আল্লাহ তাআলা এমন শব্দ দিয়ে আমি মুনকার নাকিরকে শিখাই দিলাম, প্রশ্ন করবা সেই শব্দের মধ্যে আসবে, ওই শব্দের অর্থ হলো একেবারেই নিকটে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসছে আর রজুল। যখন বলে দেই তখন দেখে হাজা শব্দ আসছে, হাজা মানে একেবারে নিকটে। এইটা যখন বলা হয় তখন আবার কয় একটা ছবি দেখাইব। বলেন না নাউজুবিল্লাহ। ছবি কেন বললাম মৌলভী সাহেব? ছবি আরবি কি আছে তুমি না জানলে আমাদের থেকে জেনে নাও। এখানে তো রজুল শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা রজুল বলেছেন। রজুল কাকে বলা হয়? একজন জিন্দা মানুষের আপাদমস্তককে রজুল বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। তো এই একই প্রশ্নের মধ্যে সুন্নিদের আকীদার আমল সব জবাব আসে না নাই? কথা বলেন, আসে না নাই? প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, কবরের মধ্যে যখন নবীর আশিকরা নবীকে দেখবে, সারা জীবন আল্লাহর দরবারে আরজি ছিল। সুন্নি উলামায়ে কেরামের জবানে শুনেছে, আরে তোরে কবরে রাইখা যাইতে দেরি হবে না, আমার দয়াল নবী মায়ার নবী তোর কাছে হাজির হয়ে যাবেন। সুন্নিদের তখন কমন পড়ে যাবে, যখন মাটি চাপা দিয়ে সবাই চলে যাবে, আপনাকে আমাকে তখন কঠিন অন্ধকারে চিৎকার করে কাঁদতে থাকবো, চিল্লায় চিল্লায় ভয় পাইব। এরপরে ওই মুনকার নাকির দুইজন যখন আসবে আপনাকে আমাকে উঠাইতে, নবী বলতেছেন, মুনকার নাকির তোর সামনে বড় সুন্দর ফুটফুটে চেহারা নিয়ে আসবে না। মুনকার নাকির দুইজনের চেহারা দেখলেও কবরের মানুষটা চিৎকার করতে থাকবে, কারণ তাদের ভয়ঙ্কর চেহারা হবে, বড় কালো চেহারা হবে। আসওয়াদানে আজরাকান, কালো চেহারা হবে, চক্ষুগুলো বড় বড় ডাঙ্গর ডাঙ্গর হবে। দুনিয়ার জমিনেও অনেক সময় রাত্রে স্বপ্ন দেখা ভয় পায়, ভূতের মতো ভূত দেখলাম, কি দেখলাম, কালো চেহারা, এত বড় বড় চোখ, দেখলে খুশি হয় না কি ভয় পায়? মুনকার নাকিরের নবী বললেন আসওয়াদান, একেবারেই কালো দুইজন, আজরাকান, বড় বড় ডাঙ্গর ডাঙ্গর চোখ থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এভাবে বলে দিলেন, মুনকার নাকিরকে দেখার পরেও ভয় পাবে যখন, তখন আশিক রাসূলদের জন্য নবীর হাজিরিটা একরকম হবে, গোস্তাখ রাসূলদের জন্য আর এক রকম হবে। আরে কবর থেকে বিচার পাওয়া শুরু হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আশিক রাসূলদের জন্য কঠিন প্রশ্ন ভাইবা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে ভাইবা নেওয়ার জন্য মুনকার নাকির হাজির হয়েছে।
আচ্ছা, আমাদের দেশে ভাইবা পরীক্ষা হয় নাকি হয় না? রিটেনে অ্যালাউ হয়। ভাইবা পরীক্ষার আগে যারা চাকরি চায় কত ভয়, কত জানে, এরপরে পড়তেছে, শরীর কাঁপে। ভাই যখন ডাক দেয় তাড়াতাড়ি যায়, এটা ফেলায় যায় ওইটা ফেলায় যায়, ভয় লাগে। মনে করেন আমরা 50 জন ভাইবা দিব, বড় চাকরি, সবাই প্রস্তুতি নিচ্ছি, পড়তেছি, দেখতেছি সাবজেক্টের উপরে। আর একজন যদি একেবারে নাচানাচি করে আনন্দে সে পাও নাড়তেছে, এই করতেছে, কোনো লেখাপড়া নাই, কিচ্ছু নাই, কিছু করতেছে না, তার চেহারার মধ্যে কোনো ডর নাই, শঙ্কা নাই, কিচ্ছু নেই, আনন্দ দেখা যায়। পরবর্তীতে দেখলাম কি রে, আমরা 50 জনের এক্সাম্পলের জন্য বললাম, 49 জন এত টেনশনে ছিলাম, এত পড়লাম, কেউ চান্স পাইলাম না, যেটার মোটেই পড়ে নাই এতে চান্স পাইয়া গেছে। ঘটনাটা কি? পরে জানলো ভাইবা বোর্ডের যিনি প্রধান উনি হলো ওই যে নাচে পড়ে নাই তার মামু। ভাইবা বোর্ডের প্রধান যদি মামা হয় তার কোনো টেনশন আসেনি? কথা বলেন। আগের থেকেই তো ভাগনা তোর তো আমি তো আসি, কোনো টেনশন আছে? এটা দুনিয়ার একটা এক্সাম্পল। কবরের ভাইবা বোর্ড বড় কঠিন হবে। কবর হাসরের কঠিন মঞ্জিলের প্রথম মঞ্জিল দয়াল নবী বলে দিয়েছেন, কবরে যখন তুমি পার পাইয়া যাবা তখন হাসরের কঠিন মঞ্জিল যেগুলো রয়েছে ওখানে তোমার কষ্ট হবে না, তুমি ইজ্জত এবং আসানের সাথে শান্তির সাথে পার হয়ে যাবা। এই জন্য কবরের কথা আল্লাহর নবী বারবার স্মরণ করাই দিয়েছেন। স্মরণ করাইতে গিয়ে আল্লাহর নবী বড় গুরুত্ব দিয়ে বলেছেন, কবরকে ভয় পাও, কবরের থেকে যদি ছুটতে পারো ছুটে গেলা, আটকে গেলে সব জায়গায় আটকে যাইবা, তো কবরকে ভয় পাইবা, কবরের প্রস্তুতি নিবা কেমনে? নবী বললেন, ঘন ঘন তোমরা কবর জিয়ারত করো। বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা কবর জিয়ারত করে নাকি করে না? যারা ঈদে মিলাদুন্নবী সহ, শবে বরাত সহ, ফরজ নামাজের পরে মোনাজাত সহ, শবে মেরাজ ইবাদত সহ যারা বেদাতের গন্ধ পায় তারা কবর জিয়ারত জমিন থেকে উঠাই দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি বরিশালে। সত্য কথা বলতে হয়, আফসোস, আমরা আগে দেখেছি চট্টগ্রামের সুন্নি যারা আছেন, যেখানে সুন্নিরা এখনও আছে বাংলাদেশে, অন্তত জুমার দিনে জুমার নামাজ পড়ে মা বাবার কবর আছে, জিয়ারত করে নাকি করে না? আর এতে 5 ওয়াক্ত যারা নামাজ পড়তে আসে, সুন্নিদের অভ্যাস হয়ে গেছে মসজিদ থেকে বের হওয়ার সময় অন্তত একটু সংক্ষেপে জিয়ারত করে যায়। আসরের পরে হুজুরের সাথে নিয়ে জিয়ারত করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর আমার বাড়িতে দেখেছি ওখানে যে সন্তান মাকে কবর দিয়ে রাখলো, বাবাকে কবর দিয়ে রাখলো, ওই যে চাপা দিয়া গেছে তো গেছে, এরপরে আর তো জিয়ারত নাই, ঘুরে ফিরে শুক্রবার আসছে, শুক্রবারও জিয়ারত করে না। এমনকি কবরস্থানের পাশ দিয়ে হাঁটে যায়, ঈদের দিন আসে, ঈদের নামাজ পড়তে আসে কবরের পাশ দিয়া, আবার ঈদের নামাজ পড়ে বাড়িতে যায়, আনন্দ করে, মিঠা খায় কবরের পাশ দিয়া, ঈদের দিন পর্যন্ত কবর জিয়ারত করে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমি যখন বললাম, আমার বাড়ির মাহফিলে যখন আলোচনা করলাম কেন করে না, পিছনে কারণটা কি? ওই যে বেদাত 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 চিল্লাইতে সাধারণ মানুষ মনে করতেছে বেদাত থেকে দূরে থাকতে হবে, কবর জিয়ারত করা যাবে না, কবরের পাশে নাকি সূরা ফাতিহা পড়া যাবে না, কবরের পাশে নাকি সূরা ইখলাস পড়া যাবে না, মুনাজাত করা যাবে না বলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আর নবী বললেন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত এক সময় আল্লাহর নবী ইসলামের প্রথম জামানায় নিষেধ করেছিলেন, এরপরে তাকিদ দিয়ে আল্লাহর নবী সতর্ক করে দিয়ে বলেছেন অবশ্যই তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর হাবিবও সময় পাইলেই কবর জিয়ারত করতেন। আল্লাহর হাবিব উহুদের ময়দানে শুহাদায়ে কেরামের জিয়ারত করার জন্য সাপ্তাহিকভাবে রুটিন সহকারে সাহাবীদেরকে সাথে নিয়ে জিয়ারতে যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কবর জিয়ারত করবি, কারণটা কি? নবী বললেন তুই যখন কবর জিয়ারত করবি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর ভয় যখন থাকবে, কবরের ভয় আমি নবী তোদেরকে জানিয়েছি, এটা যখন তোর ভিতরে থাকবে তখন তোর আখিরাতের কথা চিন্তা আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নিদের মাঝে পাওয়া যায়। তো আমার বাড়ির মাহফিলে আমি বলেছিলাম যে আমার মা বাবার কপাল বড় হয়েছে আমি গুনাহগারকে জামিয়ায় সুন্নিয়া মাদ্রাসায় পড়ানোর কারণে। কারণ আমার মা বাবার কবর ইন্তেকালের পরে আমি যতবার জিয়ারত করেছি আমার ভাই বোনরা করেছে, আমার গোটা এলাকার 3 গ্রাম মিলে যতগুলো কবরস্থান আছে এই কবরস্থানের সমস্ত আত্মীয় স্বজন মিলে এতবার কোনো কবর জিয়ারত ধারে কাছে কেউ করতে পারে নাই, কেউ জিয়ারত পায় নাই। যারা কবরে শুয়ে আছে তাদের কবরের পাশে কেউ যায় না, পাশ দিয়ে যায়, সালামটা পর্যন্ত দেয় না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সুন্নিদের কাছে শুধু কবরের সালাম আছে নাকি জিয়ারত সহ আছে? জিয়ারতের মধ্যে সালাম আছে না নাই? প্রিয় হাজিরিন মুসলমানে কেরাম, ওই কবর
কবর থেকে উঠবেন, কবরের মধ্যে দয়াল নবীকে দেখার পরে প্রশ্নের অ্যান্সার দিতে পারলে ফেরেশতারা ওই মুনকার নাকির দুইজন তারা বলবেন যে হ্যাঁ তুমি আরামের সাথে ঘুমাও, নাম। এরপরে কবরের মানুষ আশিক রসুল আছে, বলবে ভাই আমার এই তো আমার বাড়িতে যাইতে দাও। বলে কেন? কারণ বাড়িতে তো দেখছেন ইন্তেকালের পরে সবাই কাঁদতেছে, মারা যাওয়ার পরে সন্তান কাঁদে, ভাই কাঁদে, বোন কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে। যদিও এখন দুনিয়া পাল্টে যাইতেছে, দেখা যায় আগে স্বামী মারা গেলে স্ত্রী কত কষ্ট করে কান্নাকাটি করেছে, একদিন, 2 দিন, 3 দিন নয়, মাসের পর মাস, 40 দিন যেই ইদ্যত পালন করতে হয়, ঘর থেকে বের হয় নাই, নামাজ রোজা তসবিহ নিয়ে থাকে। আর এখন দেখা যায় নাউজুবিল্লাহ মিন যালিক, স্বামী মারা গেলে স্ত্রী এত খুশি হয় পরের দিন আর একটার লগে চলে যায়। নাউজুবিল্লাহ পড়েন না, আরও জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, কবরের মানুষটা বলবে আমাকে ছেড়ে দাও, আমার পরিবারের কাছে যাই, আমি বলে আসি আল্লাহ তাআলা দয়াল নবীর খাতিরে আমাকে কবরের মধ্যে কত ইজ্জতের মাকাম, আলিশান বাড়ির মালিক বানায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রথম বলেছিলেন নাম, জান্নাতের বিছানো আছে, আপনি ঘুমান। যখন বাড়ি যাইতে চান ফেরেশতাদের সাথে কথা বলবেন, তখন তাকে আরও সম্মান করবেন, আল্লাহ পাকের দেওয়া শিখায়া দেওয়া শব্দ দিয়ে আরও সম্মান করে বলবেন নাম কানাউমাতিল আরুস। আপনি নতুন দুলহার মতো আরুসের আনন্দের ঘুম ঘুমাইতে থাকেন, দুনিয়ার ওই ভেজালে ওখানে যাওয়ার সুযোগ নাই, বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে ছাত্রদের পড়ানোর সময় বলি, দেখো তো এখানে শব্দটা কি আসছে, নাম কানাউমাতুল আরুস। আমরা ওলি আল্লাহর ইসালে সওয়াব মৃত্যুবার্ষিকী করি না, ওলি আল্লাহকে স্মরণ করি ওরস দিয়া, কথা কোন ঠিক কিনা? ইমানদার যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা ওরসুন শব্দ ব্যবহার করবেন মুনকার নাকিরকে দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। এই ওরসুন থেকে আরুস থেকে ওরসুন, ওরসুন থেকে আরুস, তো ওরসের দলিল আছে না নাই, কথা বলেন? যে জাহান্নামী হবে তার জন্য আরুস বলা হবে না, যে জান্নাতের নিয়ামত পাবে তার জন্য ওরস শব্দ ব্যবহার করা হবে। সমস্ত ওলি আল্লাহরা জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? কবর থেকে হাসর, হাসরের ময়দানে ওঠা লাগবে নাকি লাগবে না? হাসর যখন প্রথম কায়েম হবে, যারা অনেক উচ্চশিক্ষিত রয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন রাইখে গেলাম, অ্যান্সার আপনারা খুঁজে তালাশ করবেন। সাথে সাথে সর্বস্তরের মুসলমানদের কাছে প্রশ্ন, গুনাহ করেছি আল্লাহর দরবারে, ক্ষমা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন, নিয়ামত দিলেও আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, কথা বলেন ঠিক কিনা? কবরে যাইতেছি, কবর থেকে আমাদের অনন্তকালের পরকালের জীবন শুরু হবে। এই পরকালীন জীবনের সৃষ্টিকর্তাকে রব্বুল আলামিন, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা তার বান্দা জমিনে পাঠাইছেন, সব জানাই দিয়েছেন ইবাদত বন্দেগীর জন্য। কবরে আসার পরে নতুন জীবন, অনন্তকালের জীবন শুরু হবে। সেই পরকালের জীবনে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিবেন নাকি বান্দার জন্য শাস্তি দিবেন, আল্লাহ তাআলা তো ডাইরেক্ট ফয়সালা করতে পারেন। মাঝখানে আবার আল্লাহর হাবিবকে কেন রাখলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন এটা। অন্য আপনাদের পেয়ারা হুজুরদের কাছ থেকে যারা ঈদে মিলাদুন্নবী পায় না, নবীজির শান এমন কথা বলে মামুলি বানায় ফেলছে। নবীও একজন মানুষ, আমরাও মানুষ, বলেন নাউজুবিল্লাহ। কেন আল্লাহ তাআলা হাবিবকে রাখলেন? আল্লাহর কাছে প্রশ্ন করে, নাই আল্লাহ বিচার ফয়সালা যা করবা করো, তোমার আর আমার মাধ্যমে সব কিছু হবে, তুমি আমার রব, আমি তোমার বান্দা, মাঝখানে কেউ চাই না, বলতে পারবে? নাউজুবিল্লাহ বলতে পারবে কেউ? আরে দুনিয়ায় থাকতেই তো আল্লাহর জন্য বান্দা ইমানি দৌলত হাসিল করার পরে নামাজ পড়ে। নামাজ কার? আল্লাহর, বলেন না নামাজ কার? আল্লাহ তাআলার জন্য। নামাজের মধ্যে দয়ার নবী আছে না নাই? এখন প্রশ্ন করেন না হুজুর আল্লাহর নামাজ আপনি আমি পড়তেছি আল্লাহর জন্য, তো আল্লাহর নামাজের মধ্যে রসুল ঢুকলো কেমনি? আল্লাহ তাআলা বললেন আমার জন্য নামাজ পড়ে আমাকে খুশি করতে চাও? আমি আল্লাহর জিকিরের সাথে আমার হাবিবের জিকির চলবে না, আমি আল্লাহ তাআলা সেই নামাজ চাই না। আমার জিকিরের সাথে আমার হাবিবের জিকির লাগবে। আমার জিকির করে সেটা যদি আমি আল্লাহর দরবারে কবুল করাইতে চাস, তাহলে অবশ্যই জিক্রে ইলাহির সাথে জিক্রে মুস্তাফা লাগবেই লাগবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবরের মধ্যে আল্লাহর জিকির, রসুলের জিকির। হাসর যখন কায়েম হবে, আল্লাহ তাআলা হাসরের বাসিন্দাদেরকে ডাকবেন, দাড়ি পাল্লার মধ্যে আমলনামা ওজন শুরু হবে, পুলসিরাত পার হওয়ার সিস্টেম শুরু হবে। কিন্তু হাদিসে পাকে কি আসছে? বুখারী মুসলিম হাদিস আসছে, হাসর ময়দান কায়েম হবে, সমস্ত বনি আদম একত্রিত হওয়ার পরে আল্লাহ তাআলা হালতে গজবে চলে যাবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হালতে চলে যাবেন।
এই অবস্থাটা সমস্ত হাসরের বাসিন্দাদের জন্য বড় কঠিন এবং মুসিবত হয়ে যাবে। তখন সমস্ত নবী রাসূল পর্যন্ত নফসি নফসি করবেন। সমস্ত হাসরের বাসিন্দারা এমন টেনশন, এমন কষ্ট, এমন মুসিবতে পড়ে যাবে। ঠেলায় পড়লে আমরা জবান দিয়ে সত্য কথা বের করি, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, বাংলা ভাষায় বলে। আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ তাআলা রহমতের হালাতটা উঠায় নেবেন, গজবী হালাতে চলে আসবেন, তখন হাসরের ময়দানে নবী রাসূল সহ সবাই, ইমানদার, কাফের, জান্নাতি, জাহান্নামী সবার জন্য বড় কঠিন মুসিবত চলে আসবে। হাসরের বাসিন্দারা তখন সবাই একমত হবে, আর কোনো দ্বিমত থাকবে না, সিধা হয়ে গেছে। বলবে চলো আমরা আমাদের বাবা আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাই, আদম নবীর কাছে বলি মুসিবত থেকে বাঁচার ফয়সালা করেন আব্বাজান, পড়েন না সুবহানাল্লাহ। হাসর কায়েম হওয়ার পরে আল্লাহ তাআলা কি অবস্থায় থাকবেন? রাগান্বিত অবস্থায়, বলেন না কি অবস্থায়? হালতে গজব। তখন সব হাসরের বাসিন্দারা সর্বপ্রথম একমত হয়ে, সবাই একমত, সবাই বলবে চলো আমরা যাই আমাদের বাবা আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম তার কাছে যাই এই মুসিবত থেকে বাঁচার জন্য, মুসিবত থেকে উদ্ধার করার জন্য। তখন হাসরের বাসিন্দারা যাবে নাকি যাবে না? বুখারী শরীফের লম্বা চওড়া হাদিস শরীফ। সেই ওই হাসরের বাসিন্দাদের মধ্যে বড় বড় মোল্লা মুফতি আছে নাকি নাই? ডক্টর শায়েখ আছে নাকি নাই? আল্লাহর বান্দার কাছে সাহায্য চাইলে, মুসিবত থেকে বাঁচতে চাইলে বলে শিরক হয়ে যায়। হাসরের ময়দানে কতবার শিরক করবা তোমরা? বুখারী মুসলিমে রয়েছে, আল্লাহর বান্দা আদম নবী আল্লাহ তাআলার হালতে গজব মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দার কাছে সবাই সাহায্যের জন্য যাবে নাকি যাবে না? আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। এরপরে আবার আদম নবী বলবেন আমি পারবো না, যাও। নূহ আলাইহিস সালামকে দেখাই দিবেন। এইভাবে সিনিয়র নবী নূহ আলাইহিস সালাম বলবেন না আমিও পারবো না। এইভাবে হাসরের বাসিন্দারা সিনিয়র নবীদের কাছে যাবেন, যাও মুসা নবী, ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম নফসি নফসি করবেন, পারবো না, যাও। মুসা নবী কলিমুল্লাহর কাছে যাও। আমরা হাসরের বাসিন্দারা নবীদের দুয়ার ঘুরে ঘুরে একবার গেলাম আদম নবী আলাইহিস সালামের দরবারে, একবার গেলাম নূহ আলাইহিস সালামের দরবারে, একবার গেলাম ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসলাম দরবারে, একবার গেলাম মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের দরবারে। এতবার সবাই তো আল্লাহর বান্দা, কথা বলেন ঠিক কিনা? তো মৌলবীরা কি বলবে? বান্দাদের কাছে সবাই সাহায্য চাইতে দৌড়ায়, তারাও দৌড়াবে। সাহায্য চাইলেই কয় শিরক, হাসরের ময়দানে করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? মুসা নবী কলিমুল্লাহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, যাও। ঈসা নবী রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও, একই কথা তিনিও বলবেন পারবো না। আল্লাহ তাআলার হালতি গজব থেকে যদি বাঁচতে চাও, খোদার সৃষ্টিতে আর কেউ নাই, একজন আছেন এই মুসিবত থেকে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, তিনি রহমাতুল লিল আলামিন, পড়েন না সুবহানাল্লাহ। তখন হাসরের বাসিন্দারা সহ মাওলানা সাহেবরা যারা রসুলকে মামুলি বানাই ফেলেছে, তারা নবীর কথা পরিচয় পাওয়া পরে ওই মুসিবত থেকে বাঁচার জন্য নবীর কদমের সামনে হাজির হবে নাকি হবে না? এই জন্য নবী বলেছেন আমাকে চিনো, আমার নাম হাসের, আমার এক নাম হাসের, মানে হলো আল্লাহ তাআলা গোটা সমস্ত বনি আদম জাতিকে হাসরের ময়দানে আমার কদমের আইনে হাজির করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। সব নবী রসুলের ঘুরতে ঘুরতে নবীর কদমে হাজির, সবাই দৌড় দিবে বাঁচার জন্য, এমন হালত থাকবে আল্লাহ তাআলার। নবী গিয়ে যখন আল্লাহর দরবারে, ওই যখন নবীর আমাদের রসুলের দরবারে যাবেন, সবাই বলেছেন লাস্তুলাহা, পারবো না সেটা। নবীর জবান থেকে দুইটা শব্দ বের হবে, সমস্ত হাসরের বাসিন্দারা শান্তি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীরের মধ্যে হাদিসটা আনা হয়েছে, নবীর রহমত সবাই যে ভোগ করবে, পৃথিবীতে ভোগ করে, ওই হাসরের ময়দানে সেই দিন সবাই একসাথে আমার নবীর রহমত ভোগ করবে, বলেন সুবহানাল্লাহ। তখনও হিসাবের খাতা খোলাখুলি হয় নাই, পরে হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে, কিন্তু সবাই আল্লাহর নবীর রহমত সেই সময় ভোগ করবে। নবীর জবান থেকে বের হবে আনা আলাহা, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে বলবেন হা। আরে আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী আলাইহিমুস সালাম কেউ যেটা পারে নাই, খোদার এই অবস্থার থেকে তোদেরকে মুসিবত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করে রেখেছেন, আমি সেটা পারবো, আমি আসি, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী যাবেন আল্লাহর দরবারে, যখনই আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়বেন, আল্লাহর প্রশংসা করে, হাদিসে পাক লম্বা জোড়া নবী, আল্লাহ তাআলা বলবেন হাবিব আল্লাহর উদ্দেশ্য কমপ্লিট হয়ে গেছে। তো এইটাও প্রশ্ন আপনাদের কাছে, নবী পারবেন, কিন্তু সমস্ত বনি আদম, আমরা সবাই আমাদের বাবার কাছে কেন গেলাম? প্রথম
কেন আমার তারপরে আবার নূহ নবীর কাছে গেলাম, এরপরে ঘুরতে ঘুরতে এত দুয়ার কেন ঘোরা লাগলো? আল্লাহর বান্দাদের তো আল্লাহ তাআলাই আকলও ঢুকাই দিবেন হাসরের ময়দানে, যা দৌড়া। প্রথমেই তো আল্লাহ তাআলা বান্দাদেরকে, তার বান্দাদেরকে আকলে সেটা দিয়ে দিতে পারতেন যে আমার হাবিবের দরবারে হাজির হও এখান থেকে বাঁচতে হলে। আল্লাহ তাআলা দেন নাই, কারণ আল্লাহ তাআলা দেখায়া বোঝায়া এস্টাবলিশ করবেন। হাবিবকে দুনিয়ার জমিনে কেউ সম্মান করেছে, কেউ করে নাই, কেউ তরানেওয়ালা বাঁচানেওয়ালা মানছে, কেউ মানে নাই। আল্লাহ তাআলা হিসাবের খাতাটা খোলার আগে আল্লাহর কুদরতে ইন্তজাম হবে, হালতে গজবে থাকবেন। আমার হাবিবের শান আগে সবাই বুঝে মানবি, তারপরে আমার ফয়সালা হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে যখন সবাই বুঝতে পারবে যে হ্যাঁ আমার নবীর মতো আর কেউ নাই, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, রূহুল্লাহ আলাইহিস সালাম, কেউ যেটা পারে না, ওই মাকামে কারো যার যেখানে জায়গা নাই, সেটা আমার দয়ার নবী পারেন। সুতরাং সেখানেও আল্লাহ তাআলা প্রমাণ দেবেন আমার হাবিবের মতো আমার সৃষ্টিতে কোনো নবী রসুলও নাই। বলেন না ঠিক কিনা? প্রিয় হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, ওই নবীর উম্মত হয়ে যদি নবীকে নিচে নামাইতে চায়, তার চাইতে নিকৃষ্ট খোদার জমিন আর কেউ নাই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নবীকে চিনার, নবী বংশ চিনার, ওলিয়া উলিয়া ইকরাম চিনার মতো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ সহি বুঝ দান করুন, বলেন আমিন। সমাজের মধ্যে যেন আমাদের যারা ফিতনা সৃষ্টি না হয়, একজন আরেকজনকে যেন সহযোগিতা করতে পারি, একজন আরেকজনের উপরে যেন হক নষ্ট না করি। আমার হুজুর কিবলায়ে আলম সিলসিলায় দাখিল করানোর সময় বলেন, তওবা করেছো খালেস দিলে সব মাফ হবে, বান্দার হক মাইরা দিলে যার হক তাকে না দিলে মাফ হবে না, যার হক তাকে দিয়ে দাও, দেওয়ার ক্ষমতা না থাকলে হাতে ধরো পায়ে ধরো তার কাছ থেকে মাফ চেয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দার হকের ব্যাপারে সতর্ক হন। নওজওয়ানদেরকে আখেরি কথা বলবো, যারা নওজওয়ান, দিন দিন সমাজের মধ্যে বেয়াদবের সংখ্যা বাড়িয়া যাইতেছে। বাতিলদের কথা রাখলাম, আমি গতকালকেও রাঙ্গুনিয়ে বলেছিলাম যে হ্যাঁ বাতিলদের কথা রাখলাম। সুন্নি যারা, সুন্নিরা তো নবীকে সালাম দেয়, নবীর মহব্বত আছে, তো সুন্নি পরিবারের আমাদের সন্তানরা কেন বেয়াদব হইতেছে? ওয়াসওয়াসার কারণে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবদের জন্য আমার নবীর উম্মতের সীমানায় কোনো জায়গা নাই। নবীর উম্মতের সীমানায় যদি জায়গা নাম যদি না থাকে, তো কোনো আমল দিয়ে কোনো পার পাওয়া যাবে নাকি? জান্নাতি হবে কারা? আল্লাহর রহমত পাবে কারা? নবীর উম্মতের সীমানায় যদি আপনার আমার নামটা লেখা থাকে। তো নবী বলেছেন বেয়াদবদের জন্য আমার উম্মতের সীমানায় কোনো জায়গা আমি নবী রাখি নাই। ফালাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরানা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন যারা ছোটরা বড়দেরকে অসম্মান করে, বড়দের সাথে বেয়াদবি করে, নবী বলতেছেন সে আমার উম্মতের কেউ না। নবী যাকে অস্বীকার করবেন, সে কি নিজের গায়ের জোরে, টাকার জোরে, বংশের জোরে, বড় হুজুরের জোরে জান্নাতে যাইতে পারবে নাকি? না, কখনো পারবে না। আমরা সবাই কবরে হাসরে নাজাত পেতে চাই নাকি চাই না? তো আমাদের নওজওয়ান ছেলেরা, মা বোনরা, আল্লাহর হস্তে বলবো, ঘর থেকে সন্তানদেরকে আদব শিখান। আগে আমাদের মুরব্বীরা শিখিয়েছে, এখন নাই। বেয়াদবি হতে হতে চাচার সাথে বেয়াদবি করে, জ্যাঠার সাথে করে, এরপরে জন্মদাতা বাপের সাথে চরম বেয়াদবি করে, আছে না নাই? মার সাথে বেয়াদবি করে। নবী বলছেন বেয়াদব আমার উম্মত না। নবীর উম্মতের সীমানায় যেন জায়গা হয়, নওজওয়ানরা মাথায় রাখো। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।